জয় শিব শম্ভু, হর হর মহাদেব। গুড মর্নিং, হ্যালো এমএস ক্রিয়েটার, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আর আজকে হচ্ছে বুধবারের সকাল সকাল হয়েছে অনেকক্ষণ আগে, বাট এখন বাজে হচ্ছে 10:52। আর মেয়েকে এখন দিদিমণি পড়াচ্ছে। জনির ঘরে ঢুকে গেছে, খালি জনির মানে বাসন কোসনগুলো ওইগুলো দেওয়া হয়নি। জনিকে রয়্যাল ক্যানিন সকালবেলা দিই, আর সেই রয়্যাল ক্যানিন খায় রাত্রিবেলা, ঠিক আছে। আর এদিকে যথারীতি মায়ের রান্নাঘরে বলে অর্ডার করেছে। আমি ঠিক জানি না কি অর্ডার করেছে, তবে আমি খাবো হচ্ছে এখন এই যে ডালিয়া। তো ডালিয়ার আমার ব্লগিং নেই আজকে, চুটিয়ে ব্লগ করো তুমি, আমি ডেইলি ব্লগ দেব না আজকে। চুটিয়ে ব্লগ করো, সব ক্যাপচার করে ছেড়ে দাও। ও যাই কই না 14 মিনিট 15 মিনিট। তাহলে আমার চ্যানেলে শুট করে দাও। হ্যাঁ, আমি একদিন কাজে শুনি। তো যাই হোক, এখন করবো হচ্ছে ব্রেকফাস্ট। সকালবেলাকার যা যা ওষুধ খাওয়া টাওয়া সবই কমপ্লিট। এখন খালি ব্রেকফাস্ট করে সুগারের ওষুধটা বাকি রয়েছে। আর তারপরে হচ্ছে কি একটা যেন বলতে গেলাম, ভাইটাল কথা ভুলে গেলাম। ও আজকে ভিডিও আমার মানে কালকে তো ব্লগ শ্যুট করিনি একটা, মানে যদিও বা উইদাউট ভয়েসে আমি কাজটা করেছি। মানে উইদাউট ভয়েস বলছি কেন, মানে উইদাউট মাইকে কাজটা করেছি, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি এর জন্য বেটার মাইক লাগে, আর এটা একটা ব্যাপার থাকে। আমি এটাকে ওই অডিওর কাজ করেছি, ঠিক আছে, কিন্তু কোনোদিন পোস্ট করা হয়নি। তো সেটা আজকে হয়তো পেয়ে গেছো 8টার সময়। আমি একটা কমিউনিটি পোস্ট দিয়ে দিই, কারণ ওটা এডিট হাফ হয়েছে। ওটা 8টার সময় পোস্ট করবো, কারণ বিকেলবেলা পোস্ট করলে ফিলটা হবে না। অবশ্য সেই রকমভাবে হয়নি, মানে অডিওটা আমি শুনেছি। ওটাকে একটু বেটার করতে গেলে আমাকে বেটার মাইক লাগবে। তো দেখা যাক, এখন মাইক ছাড়াও সম্ভব। সে বয়া মাইক দিয়ে অডাসিটি সফটওয়্যারের মাধ্যমে ল্যাপটপে ফেলে সুন্দর বেটার ভয়েস দেওয়া যেতেই পারে। কিন্তু কী বলো তো, ল্যাপটপে আমি চাইছি না কাজ করতে। ল্যাপটপে আমি যে কাজটা করি ওটাই ঠিক আছে, কারণ ল্যাপটপে ওই অডাসিটি ঢুকাতে চাইছি না। তো এর আগেও আমি একটা কাজ করেছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পের ওপর, সেটা আর পোস্ট করা হয়নি তোমাদের সঙ্গে। সেটা যদি দেখি কোনোদিন যদি পারি পোস্ট করে দেবো, ঠিক আছে। অনেক দিন আগে, তো বছরখানেক পেরিয়ে গেছে, ওটা আর পোস্ট করা হয়নি। তো যাই হোক, চলো আপাতত মোটের উপর দিন শুরু করলাম, ব্লগিং শুরু করলাম, যতটুকু পাচ্ছি কভার করছি। আর আপাতত এখন ব্রেকফাস্টটা আগে সবার আগে করি, তারপরে টুকিটাকি কাজগুলো কমপ্লিট করে একদিকে ল্যাপটপ খুলবো, আর একদিকে আমি এডিট করব। এই ফোনেই রয়েছে, ফোনেই এডিট করব। আর নর্মাল ফোনটা ধরে ভয়েস ওভার দিয়েছি, ঠিক আছে, কারণ ওইভাবে হয়তো যে বেটার হবে না, বাট যতটুকু হয়েছে, তবে ভালো রেসপন্স পেলে অবশ্যই দেখা যাক, ঠিক আছে। তো চলো ব্রেকফাস্ট করে তোমাদের সঙ্গে দেখা করছি। এবার মেয়েকে দিদিমণি পড়াচ্ছি, ঠিক আছে। চলো পরে কথা বলছি, জোরে কথা বলে পড়ার বিরক্ত হবে। চলো। তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট হলো, আর জনিকে যথারীতি রয়্যাল ক্যানিনটা প্রায় শেষের দিকে। জনি বেশ ভালো খাচ্ছে কদিন ধরে দেখছি, ঠিক আছে। কিন্তু একটা জিনিস কি, জনি শুধু রয়্যাল ক্যানিন খায় না। এটার মধ্যে জল মিশিয়ে নরম করে দিতে হবে, তবেও খায়। শক্ত খেতে চায় না, ঠিক আছে। তো যথারীতি রয়্যাল ক্যানিনে জল দিয়ে দিলাম। তবে এটা রয়্যাল ক্যানিন পাপ্পি, অ্যাডাল্ট না কিন্তু, হ্যাঁ। কারণ আমাকে ওই একজনা বলেছিল, ডক্টর ঠিক নয়, তবে প্র্যাকটিস করে, ওই ভ্যাকসিন দেয়, অনেকদিন আগে বলেছিল যে ওই অ্যাডাল্টে কিছু থাকে না, মানে ইয়েতে পাপ্পিতে ভালো ওদের হেলদি জিনিস থাকে। আর তার জন্য পাপ্পিটাই আমি দিই, কোয়ান্টিটি বেশি দিই, মানে কোয়ালিটি ভালো কিন্তু কোয়ান্টিটিটা বেশি দিই, ঠিক আছে। আর এখন
এখন কি করব, এখন করব হচ্ছে ওষুধ খাবো। ব্যাক পেনগুলো সব কমে গেছে, কারণ হ্যাঁ ওই বিছানাতেই শুচ্ছি। তবে যে বালিশটা, যেটা প্রচণ্ড বড় উঁচু, সেই বালিশটা চেঞ্জ করার পর ব্যাক পেনগুলো কমে গেছে। এখন এই মাসে হবে না, সামনের মাসে হয়তো তোষকের দিকে যাওয়া যেতে পারে। তবে বালিশটা চেঞ্জ করার পর ব্যাক পেনগুলো সব ঠিকঠাক হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানে আমি ভয় পেয়ে গেছিলাম যে এতটা পরিমাণে ব্যাক পেন হচ্ছিল যে মানে সহ্য করার বাইরে হয়ে যাচ্ছিল, একদিন ডান দিক, একদিন বাঁ দিক, একদিন দুই দিক। তো লাস্টে এখন আপাতত ব্যথা নেই, না কোনো ব্যথার ওষুধ খাইনি, ডাক্তারবাবু লিখে দিয়েছিল, এই এখনো পড়ে রয়েছে। ব্যথার ওষুধ কোনো কিছু খাইনি। ঠিক আছে, আর এখন খাবো হচ্ছে সুগারের ওষুধ। এই সুগারের ওষুধটা খাওয়ার পর শরীরটা হয়ে যায় একটুখানি খারাপ। কেন বলো তো? এই সুগারের ওষুধটা 1000 পাওয়ার, তো প্রচণ্ড ঝিমঝিম পায়, প্রচণ্ড ঘুম ঘুম পায়। সরি। তো চলো জনিকে খেতে দিয়ে দিই, দিয়ে আমি ওই ভিডিও এডিট করতে বসি, যেটাতে যে অডিওর ওপর যেটা কাজ করেছি সেটার ওপর। ঠিক আছে, মোটর তো চালিয়ে দিলাম। এবার আমি আজ সন্ধ্যার জল স্নান করতে পারবো না, কারণ সন্ধ্যার জল রিজার্ভ হবে তখন ট্যাঙ্কিতে, আর ট্যাঙ্কির জল এখন ওপরে উঠছে। 1 ঘন্টা জল থাকে, জানি না কী হবে। তো এখন হচ্ছে বাজে প্রায় 2:45-এর কাছাকাছি। 2:45 ঠিক আছে, আমি তো ভিডিও এডিট করা এখন বসিই নি। আমি সারাদিন আজকে গান ফান শুনছিলাম, গান ফান শুনতে শুনতেই দিন কভার হয়ে গেছে। মেয়ে এসে তুমি বসে পড়বা, আর এই এখন পুজো দিচ্ছে লিচু দিয়ে। ম্যাডাম আসার পর বসবা, ম্যাডাম চলে যাওয়ার পর। কোনো কারণে হবে না কেন, বসিয়ে দেবা। ও বেলা কোথায় বেরোবা? ও বলা যে বেরোবো না, ঠিক নেই। আমার রাত্রে কিন্তু পুরো রেস্ট নিচ্ছে। আমার যে ওই যে এন্ডোস্কোপির দিনকে যে না খেয়েছিলাম, তার এফেক্ট এখনো চলছে শরীরের ভিতরে। এখন তো বন্ধ দোকান, আর আজকে 4টা থেকে নাচের স্কুল আছে। এখন আপাতত এতক্ষণ ধরে গান ফান শুনছিলাম, ল্যাপটপ এই যা ঘরে ঘরে বসেছিলাম, কাজবাজ করছিলাম। আর এখন খাওয়া দাওয়া করবো। আজ বাইরের থেকে খাবার এসছে, মানে মায়ের রান্নাঘর থেকে, মানে আমার মায়ের রান্নাঘর থেকে না, রেস্টুরেন্ট মায়ের রান্নাঘর। ঠিক আছে, কি আছে না আছে দেখাচ্ছি। তবে নিরামিষ অর্ডার করেছো না? হ্যাঁ, মাছ মাংস বাদে ডিম আছে। আর এই হচ্ছে আজকে তো এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু। ঠিক আছে, লাঞ্চের মেনু, বাট এটা আমার নয়। এই আলু ফালু মাখা ফাখা আমার নয়। আমার এটা কি, এটা কচুর শাক। মাটির তলায় হয়, মাটির তলার কচু আমি খেয়ে সুগারটা বাড়াবো নাকি? কচু মাটির তলা হয়, আর কচু তোলো। ওদিকে অমলেট আছে, এটা কি? নিম বেগুন অমলেট, কচুর শাক, ডাল। আর ঘ্যাটকল পাতা দেয়নি, বলছে পয়সা কেটে নিচ্ছে, ঘ্যাটকল পাতা দেয়নি। ভালো হয়ে যাবে, আমি খাই না, কিন্তু কচুর শাকটা তুলে নাও, সুগার হয়ে যাবে। মাটির তলার জিনিস কচু দিও না, একটা দিনও খাবো না। আলুর চপ সেদিকে খেলাম তো, আলুর চপ। ওটা না খেতে কচুর শাক খেতে পারতাম। আলুর চপ খেয়েছি, মনে হচ্ছে সুগার, আলুর মনে হচ্ছে আমার মাথার উপরে হয়। আরে সেদিকে তো ইচ্ছা হলো তাই খেয়েছিলাম। এটা ইচ্ছা না না, কচু খাবো না। চপই তোমার চপ, তেলে ভাজা, ওগুলো ইচ্ছা করে কাম করি। খাও না, ওটা করো কেন সব সময়? এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না। ঘ্যাটকল পাতা বাটা কি আছে? সুগার হয় ঘ্যাটকল পাতা বাটা? ঘ্যাটকল পাতা বাটা দিয়েছে, হ্যাঁ, তখন বললাম দেয়নি, পরে দেখলাম কেন দিয়েছে। ঘ্যাটকল পাতা আমার খেতে কষ্ট হয়। সরো, সব খেতে হয়। এই নিচ থেকে ক্যামেরা ধরলে বেশ ভালোই তো লাগে। তো দেখতে সুন্দর হলে যে কোনো দিক দিয়ে ধরলেই ভালো লাগে, বুঝেছো তো? তাড়াতাড়ি 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 নাচের স্কুল চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো চলো নাচের স্কুল চলো।
এই দেখো খেতে না খেতেই খাওয়া শেষ হতে না হতেই মুখের সামনে আবার ফলের থালা। এখানে লিচুগুলো খাবে হচ্ছে আমার বউ, আমটা খাবে হচ্ছে আমার মেয়ে, আর আমের সঙ্গে লিচুও খাবে। আমি খাবো লেবু, গ্রিন অ্যাপেল, কালো জাম। কালো জাম সব শেষ, লিচু শেষ, শসা শেষ, লিচুও শেষ, শসাও শেষ। কি খাচ্ছিস? কি খাচ্ছিস ফোকলা তোর দিয়ে? আম। এ আমার যদি এখন দাঁত পড়ে যায় দেখতে কেমন লাগবে? টিকটিকিতে মারলো লাথি, দাঁত পকলা দাঁতে কাটি, টিকটিকিতে মারলো লাথি। টিভিটা এবার বন্ধ করো নাকি? বন্ধ করে নাচতে যাবো নাকি? নাচবো আমরা ধেই ধেই। তুমি তো নাচবা না। তো আমরা এখন যাচ্ছি নাচের স্কুল, নাচ করব তাথই 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 করে। এ রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রে এ এ এ এ এ এ এ এ রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রে এ এ এ এ এ এ এ রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রিঙ্গা চিকা রে এ এ এ এ এ এ এ। ওই দেখো আমি ওর চোখের চশমায় ক্যামেরা করছি। নয়ন গো, তুমি আমার নয়ন গো। এই দেখো আমার মা চলে এসছে, নাচের স্কুল ছুটি হলো সবে। এইবারে সেই বলবে কি বলবে, কি বলবে এসে। পায়ে ব্যথা হয়েছে মনে হচ্ছে, হাট চরম করে বেঁকা বেঁকা করে। খুব নাচিছে, খুব নাচিছে, অল্প নাচিছে। কি গানে নাচলা? দাঁতের জন্য লজ্জা লাগছিল? স্যার কিছু বলেছে? কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেছে কি? বলেনি? কি হয়েছে? কি বন্ধু? বন্ধু? বন্ধুর সামনে বলবো না? ওটা বন্ধু? হ্যাঁ হ্যাঁ, মান সম্মানটাকে কোথায় দিয়ে দেবো আমি বুঝতে পারছি। মান সম্মানটা কোথায় দিয়ে দেবো? না না, মান সম্মানটা কোথায় দেবো? তোমার মান সম্মান চলে যাবে। বন্ধুর সামনে কিছু বলবো না? তাহলে বন্ধুকে ডাকছি, এ বন্ধু, তোমার মান সম্মান, মান সম্মান কি হবে? হ্যাঁ নিয়ে নেব। মান সম্মানটা কি জিনিস বাবা? খায় না গায়ে আমাকে? মান সম্মানটা কি জিনিস? খায় না গায়ে আমাকে? কি চিকেন? মান সম্মানটা চিকেন? জিভ দিচ্ছিস কেন? ফাঁকা ওই জায়গাটা জিভ দিস না। চলো, ঘেমে গেছো তো। গুড ইভিনিং ফ্রেন্ডস। চা খাওয়াটা আজকে দেখাতে ভুলে গেছি, কারণ ওই ল্যাপটপের মধ্যে এই ফোনটা গুজানো ছিল। কাজ করছিলাম ওই অডাসিটির ওপর, অডিওর ওপর একটা কাজ করছিলাম। তো যাই হোক, সেটা কোনো ক্রমে আপডেট তোমরা পেয়ে গেছো যে কি করছিলাম না করছিলাম। তো প্রচণ্ড মাথা ধরেছে, হাত কপাল ঘাড় পিঠ সব ব্যথা করছে। ফার্স্টে ফোনে সমস্যা হলো, তারপরে সিস্টেমে বসলাম, ওখানে ভুলে গেছি অনেকদিন পর সফটওয়্যারটার সঙ্গে আপডেট এসছে, তারপরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। আজ ব্লগটা মিস গেল। বরঞ্চ আমার মানে সফটওয়্যার আর ওই ফোন আর ল্যাপটপের স্ক্রিনে বসে সারাদিন ধরে কাজের কাজ কিচ্ছু হলো না। সবসময় মানে একটা অকেজো একটা বিষয় হলো, মানে কাজ করে গেলাম, আউটপুট কিছু পেলাম না। মনটা খারাপ লাগছে, এসে আবার বসবো। তো যাই হোক, এখন বাজে হচ্ছে প্রায় 8:30। মেয়েকে এখন দিতে যাচ্ছি হচ্ছে পড়তে দিতে। তো দিয়ে আসি ওকে চট করে, দিয়ে এসে আবার বসি। প্রচণ্ড মাথা ধরেছে, প্রচণ্ড মাথা ধরেছে ধারণার বাইরে। আর বাইরের ওয়েদার বিভৎস গরম, কারণ বৃষ্টি বাদল নেই, উল্টে আরও গরম করছে বেশি। সব কটা সুইচ দেওয়া, কেন কে জানে আমি জানি না। তবে সব কটা সুইচ দিয়ে রেখে দিয়েছি, সব কটা সুইচ, একটা সুইচ অফ নেই। এগুলো সব মেয়ের কাজ, সব কটা সুইচ, মানে কোনো সুইচ বাদ নেই। ওকে কালকে বললাম যে এগুলো এত সুইচ করলে হয় নাকি, তাই। তো চলো মেয়েকে আগে দিয়ে আসি, দিয়ে এসে তোমাদের সঙ্গে ফ্রি হয়ে, আমি স্নান যতক্ষণ না করছে, ফ্রেশ যতক্ষণ না হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে। 8:30 বেজে গেছে, তাড়াতাড়ি চলো। বন্ধুরা, এই ওয়ার্কআউট করে আসলাম, দেখতেই পাচ্ছ যে
কতটা পরিমাণ ঘেমেছি। কালকে সারাদিন এইমস, তারপরে বাড়ি ফিরতেও সময় লাগবে। কালকেও মনে হয় অডিওটা এডিট করতে পারবো বলে তো মনে হচ্ছে না। তো কালকেও সারাদিন এইমস, কালকেও মনে হচ্ছে না অডিওটা এডিট করতে পারবো। এখন এই ব্যায়াম করে আসলাম, মেয়েকে যাবো আনতে। ওটসের মধ্যে ডাল না দিয়ে ভুল করে হাত থেকে ডালিয়া পড়ে গেছে। অনেকটা হয়ে যাবে তো তাহলে। সেটা ডাল অনেকটা হবে না, ওটস আর ডালিয়া মিক্সড হয়ে গেছে, এর মধ্যে মুসুরির ডাল দেওয়ার মতো আর কোনো জায়গা নেই। ওখান থেকে হাফ নাও, হাফটা সরিয়ে রাখো কালকে সকালের জন্য। সে একই তো হলো, ওটস আর ডালিয়া এক হয়ে গেছে। বুঝলাম না আমি। এখানে পরিমাণ বেশি হয়নি, পরিমাণ তোমার ঠিকই আছে, যেটুকু খাও সেটুকু। হ্যাঁ, ডাল দেওয়ার জায়গাটা নেই তো। না, হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, ডাল ছাড়া দিয়েই খাও, দেখো কেমন হয় খেতে। ওটস আর ডালিয়া মিশিয়েই দাও, কিন্তু ডালিয়া দাও ওর মধ্যে, এই ডাল দাও, নাহলে খাবো ওটা টেস্ট হবে নাকি? সাদা সাদা হবে। ওখান থেকে 1-2 মুঠো করো রান্না, আর 1-2 মুঠো কালকে সকালের জন্য সরিয়ে রাখো, তাহলেই তো হয়ে গেল। কালকে সকালে কোথায় পাচ্ছ তুমি? কালকে সকালে তো না খেয়ে থাকবো, তাহলে এখন সরিয়ে রাখো, কালকে রাত্রিবেলার জন্য রাখো। এখন হাতের মুঠো করে সরিয়ে রাখো। খুব গরম করছে, খুব গরম করছে। তো চলো একটু রেস্ট নিই, 10টা বেজে গেছে। মেয়ে ছুটি মানে 10:30টার কাছাকাছি। ঠিক আছে, আমি মেয়েকে এনে তারপরে স্নান করব, তারপরে খাওয়া দাওয়া করবো। যতক্ষণ না যে মাথায় জল ঢালছি ফ্রেশ হতে পারছি না। চলো পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। পড়া হলো? ছুটি হলো? ছুটি হতে ভালো লাগে নাকি পড়তে ভালো লাগে? ছুটি হলে? পরীক্ষা কবে? 2 দিন পর না 18 তারিখে? 2 দিন পর তো স্কুল খুলবে। চলো তারপর পরীক্ষা। তো মেয়ের এখন ছুটি হলো, বাড়ি যাচ্ছে, বাজে হচ্ছে 10:35। সিদ্ধ ভাত। এই সিদ্ধ ভাতে অনেকে খেতে পারে না জানিস তো, পয়সা নেই বলে। চলো বাড়ি চলো। দেখো পুলিশে 6 লাভ। এই জায়গাটা এইমাত্র অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জায়গাটা একটা টুকটুকিওয়ালাকে মেরে দিয়েছে একটা লরি, মানে টুকটুকিকে বাঁচাতে গিয়ে লরি মেরে দিয়েছে, আর অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে পুলিশে 6 লাভ। এই অবস্থা দেখো, কত লোকজন এখানে। দেখো ফ্যান চালিয়ে বস। তো ওই রাস্তার ওই জায়গাটা দিয়ে আমি মেয়েকে নিয়ে আসি না কখনো, মানে ওই রোডের ধার দিয়ে, সার্ভিস রোডটা দিয়ে, ওটা সার্ভিস রোড দিয়ে আসলাম। প্রত্যেকদিন আমি ঘুরে এই ফ্যান্স ক্লাব মধ্যে আসি। যাই হোক, আজকে কি মনে হলো, আজকে এদিক থেকে আসি, তাড়াতাড়ি বাড়ি চলে আসতে পারবো। ঘুমা দেখে ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই রাস্তা দিয়েই পার করে মেয়েকে নিয়ে আমি যাই হচ্ছে মেয়ের নাচের স্কুল। আর ওই রোডটা সবে হয়েছে তো, NH-12টা এবার 4 লেন হয়েছে। এবার এদিক থেকে যখন গাড়ি আসে আর এদিক থেকে যখন আমরা উঠি, ঠিক আছে, ওই জায়গাটাতে চেকিং থাকে, মানে ট্রাফিক থাকে, ব্যারিকেড করা থাকে, কিন্তু ওই জায়গাটা আরও স্ট্রং হতে হবে, মানে একদমই যাচ্ছে অবস্থা। তো যাই হোক, ওই টোটোওয়ালাকে বাঁচাতে গিয়ে লরি ঠুকে দিয়েছে ওই পিলারে, যে ছোট ছোট যে সাদা কালো যে থাকে না সাইডে যে পিলারগুলো, ওখানে ঠুকে দিয়েছে। লরি নিয়ে চলে গেছে, মানে পুলিশ এসে নিয়ে গেছে, আর লরিওয়ালা হসপিটালে নিয়ে গেছে। টুকটুকিওয়ালার খবর আমি এখনো অবধি পেলাম না। টুকটুকির মধ্যে আরও লোকজন ছিল, তাও খবর যাই না। ঠিক আছে, এই তো অবস্থা। এই হচ্ছে ডিনার, ডালিয়া ওটস মিলিত আকারে মিলিয়ে দিয়েছে। আর হচ্ছে ও খাচ্ছে হচ্ছে খিচুড়ি, ওই আজকে খিচুড়ি প্রসাদ, ওই আমাবস্যা, তাই খিচুড়ি প্রসাদ নারকেল দিয়ে এক গালোর কাছ থেকে নিলাম। খিচুড়ি দিয়ে মধ্যে নারকেল আমার কাছে খুব ফেভারিট একটা জিনিস। খিচুড়ির মধ্যে নারকেল না আনবো না। একবার শত্রু হলে দিলে শত্রু হয়। শত্রু হলে হবে কি হবে? না না ভালো লাগলো। চশমাটা এখানে কেন? এখানে কেন? আমি তো এখানে রাখিনি, এই চশমাটা তো আমি পরিনি। এখন কি করতে পারবো? আমিও ছিলাম না। তো যাই হোক, ওই সারা রাস্তায় যে মানে টুকটুকি আর লরির কাচের গুঁড়ো মুড়ো সব একটুখানি শুট করেছি, একটুখানি। পুলিশ ছিল, অন্ধকার, মানে ক্যামেরা করছি, পুলিশ দেখলে ফোনটাকে কাঁদবে। চড়ে ভিডিও হচ্ছে, লোকের ক্ষতি ভিডিও হচ্ছে, প্রচুর পুলিশ ছিল।
যাই হোক চলো খেয়ে নিয়ে গে, খেয়ে আমি স্নান করে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন হচ্ছে বাজে 10:54। চলো। তো বন্ধুরা অবশেষে 12:17, প্রায় 12:20 ধরো। তো স্নান করে এইটা আসলাম, একদম স্নান করে ভিডিও আজকে টয়লেটে বসে এডিট করে নিয়েছি। ছাদে একটুখানির জন্য যাব, জাস্ট 5-7 মিনিটের জন্য একটুখানি হাঁটা চলা করে চুপচাপ একটুখানি চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে তারপরে নিচে এসে শো। ঠিক আছে, যেটা আমার প্রত্যেক দিনকার রুটিন, স্নান করে ছাদে যাওয়া। আর সেটা 5-7 মিনিট হলেও যাব, চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকতে খুব ভালো লাগে। ঠিক আছে, তো যাই হোক ওভারঅল রাত্রিকাল আগত আর ব্লগিং এডিট প্রায় দেখলাম 20 মিনিটের উপরে হয়ে গেছে। এইটুকু খালি মার্চ করলেই হয়ে যাবে। কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে আমাকে যেতে হবে কল্যাণী এইমস। সকাল সকাল বলতে একদম সকাল সকাল উঠতে হবে, খালি পেটে থাকতে হবে, আবার খালি পেট। এই খালি পেটে এই যেদিনকে অ্যান্ডোস্কোপি করালাম, ইউএসজি করালাম, সেদিনকে খালি পেটে থাকতে না মারাত্মক কষ্ট হয়েছে। তার এফেক্ট এখনও রয়েছে, শরীর মনে হচ্ছে এখনও সেই ওই দিনকে প্রচণ্ড কষ্ট হয়েছে, মারাত্মক কষ্ট হয়েছে। সেই কষ্ট মানে বলে বোঝাতে পারবো না। আর সব থেকে বেশি কষ্ট হয়েছে যখন অ্যান্ডোস্কোপি করাতে যাবো, সারাদিন না খেয়ে প্রায় 2:30 বেজে গেছে, হাত পা কাঁপা শুরু হয়ে যাচ্ছিলো, তো মুখ চোখ বেঁকে বেঁকে যাচ্ছিলো। সঙ্গে সঙ্গে ব্যাগের থেকে চিনিটা নিয়ে খেয়ে নিয়েছি। কোন সময় সুগার ফল করে যাবে বুঝতেও তো পারবো না। এদিকে 1000 পাওয়ারের ওষুধ খাচ্ছি। তো যাই হোক ওভারঅল এখন ব্লগটা এখানেই শেষ করছি। বর্ষারা শুয়ে পড়েছে, তবে মেয়ে ঘুমিয়ে গেছে, বর্ষা মনে এখনও জেগে রয়েছে, মেয়েও মনে জেগে রয়েছে। তো রাত্রিকাল আগত ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো তোমরা সবাই খুব খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর খুব আন্তরিকভাবে দুঃখিত যে আগের দিন মানে আমি যে ভিডিওটা এখন কথা বলছি, আজকে হচ্ছে বুধবার আমি ভিডিও মানে তোমাদেরকে বললাম যে দেবো, কিন্তু যাই হোক করে উঠতে পারলাম না ওটা। কালকেও হবে না, সারাদিন ব্যস্ত থাকবো। পরশু দিনকে দেখছি যদি পোস্ট করতে পারি। ঠিক আছে, তো চলো সবাই খুব সুস্থ থেকো, ভালো থেকো। আর এখনকার মতো টাটা, গুড নাইট। আর তোমরা যখন ভিডিওটা পাচ্ছ তখন তো গুড নাইট আর নেই, গুড আফটারনুন। ঠিক আছে, চলো টাটা।